তালিমুল উলুম মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষাবিদ হযরত মাওলানা মুফতি শাহাদাত হোসাইন নুরি। আজকের মাহফিলে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি ইমরান হোসাইন ফরায়েজি। ইতিপূর্বে আলোচনা করতেছিলেন ব্যাপারী বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি নুরুল হক রাজাপুরি। সকালে বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন ফরিদপুরি এবং অত্র মাদ্রাসার সম্মানিত মুদির মুফতি কাউসার আহমদ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিত্বের আসন অলঙ্কিত করছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ মৌলভী নুরুল ইসলাম স্যার এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজার রকমের ঝামেলার কাজ থেকে ফারেক করে, দুনিয়ার হাজার রকমের ব্যস্ততা থেকে নিজেদেরকে মুক্ত করে রব্বুল আলামিন কোরআনের মজমায়, কোরআনের বাগানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সামান্য সময়ে বসার মতো তৌফিক দিয়েছেন। কোরআন এবং হাদিসের কিছু কথা আলোচনা করার, শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীমের সূরাতুল হাশরের শেষ পৃষ্ঠার দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে বিশুদ্ধতম দুটি হাদিস দুই জায়গা থেকে তেলাওয়াত করেছি। সামান্য সময়ে আমি চেষ্টা করব পঠিত আয়াত এবং দুটি হাদিসের আলোকে কিছু কথা আলোচনা করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিদায়ী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণের ফয়সালা করেছেন বিদায়ী, অনেক মানুষের মধ্যে যাচাই বাছাই করে, অনেক মানুষের মধ্যে গুণে গুণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মজমায় বসার তৌফিক দিয়েছেন। আমি যদি এটা মনে করি যে আমার পায়ের ক্ষমতার বলে আমি এখানে এসেছি, এটা ভুল। আমি যদি মনে করি যে আমার প্রতি পাশেই মাহফিল, আমি প্রতিবেশী বিধায় আমি আসতে পেরেছি, এটাও ভুল। আমার আপনার থেকেও বেশি সুস্থ, আমার আপনার থেকেও বেশি সামর্থ্যবান, আমার আপনার থেকেও বেশি কাছের, আমার আপনার থেকেও বেশি অবসর মানুষ এই বাজারের মধ্যে ঘুরতেছে, বাসায় শুয়ে রয়েছে, হাতে মোবাইল নিয়ে বিভিন্ন গুনাহের কাজে জড়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গাফিলিনদের কাতারে না রাইখা সামান্য সময়ে এই কোরআনের মজমায়, নূরের মজমায়, রব্বুল আলামিনের নূরের মজমায় আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এটার শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সিজদা দিয়া পড়ে থাইকাও আমরা আদায় করতে চেষ্টা করি, সম্ভব হবে না। আজকের এই মজমা সাধারণ কোনো মজমা না, হক্কানি আলেম ওলামাদের দৃষ্টি আপনার আমার উপর যদি পড়ে, এটা সাধারণ কোনো দৃষ্টি না, হক্কানি কোনো আলেম ওলামার দৃষ্টি আমার আপনার উপর পড়ছে, তো বুঝতে হবে আমি আর আপনি অনেক সৌভাগ্যবান। বাস্তবিক পক্ষে হক্কানি আলেম ওলামারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। সারা পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী একজন মানুষ মনে করেন ইমাম বুখারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, কিন্তু সারা পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী মানুষ না উনি? আরেকজন মানুষ কৃষক, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখছেন। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৃষক মানুষের দিকে এক নজর তাকাইছেন। আপনারা বলেন দেখি, ইমাম বুখারীর দাম বেশি না এই কৃষক, এই সাহাবীর দাম বেশি? 1 কোটি ইমাম বুখারী এক পাল্লায়, আর এই সাহাবী যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়ায় গেছে, এই ঘোড়ার পায়ের সাথে যে ধুলা লাগছে, অথবা এই ঘোড়ার
পায়ের সাথে ধুলা লাইগা নাকের মধ্যে যেই ধুলা গেছে এই ধুলার দাম 1000 কোটি গুণ বেশি। কারণ কি? সাহাবী তো কৃষক মানুষ, কিছু পারতেন না, পড়ালেখা পারতেন না। ইমাম বুখারী তো যুগের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মুহাদ্দিস, হাদিস বিশারদ, তারপরও একজন কৃষক সাহাবীর দাম তার থেকে বেশি হয়ে গেছে। কারণটা কি? কারণটা আর কিছু না, কারণটা হলো সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল কাউনাইন, দোজাহানের বাদশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী একটা দৃষ্টি এই লোকের উপর পড়ছে। এজন্য সারা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের থেকেও তার দাম বেড়ে গেছে। এই নূর, নূরানী দৃষ্টি, চোখের দৃষ্টি, এটা সাধারণ কোনো বিষয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টি সম্পর্কে বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, খাঁটি মুমিনের অন্তর্দৃষ্টি থেকে তোমরা বেঁচে থাকো, অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ তুমি মনে করতেছো সে দেখতেছে স্বাভাবিক চোখে, আসলে সে স্বাভাবিক চোখে দেখতেছে না, সে দেখতেছে আল্লাহর নূরের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এজন্য তো হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পাশে যদি কেউ ওযু করত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতে পারতেন যে কি গুনাহ কইরা সে ওযু করতেছে। আমার আপনার মতো তার দৃষ্টি ছিল না, চোখ ছিল আমার আপনার মতো, দৃষ্টি ছিল ভিন্ন কিছু। হযরতে মূসা আলাইহিস সালাম, কোরআনে কারীমের মধ্যে আছে, হযরতে মূসা আলাইহিস সালাম একবার আবদার করলেন আল্লাহকে দেখার, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমাকে আপনি একবার একটু দর্শন দান করেন, একবার আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা লান তারানি, আমাকে দেখার দুঃসাহস তুমি করতে যাও না, আমাকে তুমি দেখতে পারবা না, কখনোই দেখতে পারবা না। মূসা আলাইহিস সালাম আবার আবদার করলেন, তো আল্লাহ তাআলা বললেন যে মূসা তুমি তো আমাকে দেখতে পারবা না, তুর পাহাড়ের দিকে তুমি একটু তাকাইও, তুর পাহাড়ের উপর আমি আমার একটু নূর দিয়ে দিব, তুমি আমার একটু নূর দেখেই শান্তি পাও, আমাকে দেখার সাহস দুনিয়াতে তুমি করো না, তুর পাহাড়ের উপর আমার একটু নূর দিব, এই নূরের ঝলকটুকুই তুমি দেখো। মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ঠিক আছে। তো তুর পাহাড়ের উপর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর একটু নূর দিলেন, তুর পাহাড় সাথে সাথে ক্ষয় হইয়া একেবারে উড়ে গেছে, একেবারে তুলার মতো উড়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম নূরের তুর পাহাড়ের উপর আল্লাহর নূর দেখা কোরআনের মধ্যে আছে, ফাখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম একেবারে বেহুশ হয়ে গেছে, এক চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। হুশ আসার পরে চিন্তা করতেছে কি দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মূসা আমাকে দেখো নাই, আমার একটু নূর দেখছো, আমার একটু আলো দেখছো, আমার একটু তাজাল্লি দেখছো। নবীরা সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ভাই, সব যুগের নবীরাই ওই যুগের সবচেয়ে বেশি জ্ঞানী। তো মূসা আলাইহিস সালাম ভাবলেন যে আমি তো আল্লাহর নূর দেখছি, আমার চোখে তো আগের থেকে পাওয়ার বেড়ে গেছে। সাধারণ কোন মানুষ যদি আমার এই দৃষ্টি দেখে, আমার এই চোখের দিকে তাকায়, তাহলে তো তার চোখ আর ঠিক থাকবে না। বেশি পাওয়ারের দিকে যদি কেউ তাকায়, চোখ ঠিক থাকে? লাইট যদি 5000 ভোল্টেজের হয়, ভালো মানুষও তাকাইতে পারে না, চোখ নষ্ট হয়ে যায়, ঠিক না? তো মূসা আলাইহিস সালাম ভাবলেন আমি তো আল্লাহর নূর দেখার দ্বারা আমার চোখের মধ্যে পাওয়ার বেড়ে গেছে, তা আমি যদি বাসায় যাই, আমার স্ত্রী যদি আমার চোখ দেখে, তার চোখ তো নষ্ট হয়ে যাবে। এজন্য মূসা আলাইহিস সালাম একটা রুমাল দিয়া মাথা ঢেকে নিছি, চোখ ঢেকে নিছি, চোখ ঢেকে নিয়ে পরে বাসায় গেছি। তার স্ত্রী ছিলেন বড় বুদ্ধিমতী, আবেদা সালেহা সাফুরা, বিবি সাফুরা। উনি বলতেছেন কি খবর, প্রতিদিন আপনি আসেন খোলা চেহারায়, আজকে আসছেন আপনি চেহারা ঢাইকা, কারণ কি? হযরত মূসা আলাইহিস সালাম বলছেন যে না, আজকে তুমি আর বেশি প্রশ্ন করো না, আজকে আমার চোখের দিকে তুমি তাকাইতে পারবে না, আমার চোখ দিয়ে আজকে আল্লাহর নূর দেখছি। সুবহানাল্লাহ।
তো নবীদের স্ত্রী তার আগ্রহ আরো বেড়ে গেছে। কি বলেন আপনি? আপনি যদি আল্লাহর নূর দেখেন আপনার চোখ দ্বারা, আমি আমার চোখ দ্বারা যদি আল্লাহর নূর নাও দেখতে পারি, আমি তো আপনার চোখটা দেখতে পারি। আপনি তাড়াতাড়ি রুমাল সরান, রুমালটা হটান, আমি আপনার চোখের দিকে তাকাইতে চাই। তো স্ত্রীরা সাধারণত বেশি বাড়াবাড়ি করলে স্বামীর অপরাধ হয়ে যায়। তো স্ত্রীর এই বাধ্য করার কারণে মুসা আলাইহিস সালাম বললেন যে সাফুরা, এক চোখ দিয়ে দেখো, দুই চোখ দিয়ে একসাথে তাকাইয়া দুই চোখই নষ্ট করে ফেলাইও না, এক চোখ বন্ধ করে আর এক চোখ দিয়ে দেখো। ঠিক এই হযরত সাফুরা মুসা আলাইহিস সালামের স্ত্রী এক চোখ বন্ধ করে আর এক চোখ দিয়ে তাকাইছে। তাকানোর সাথে সাথে চোখটা নষ্ট হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, আগেই বলছিলাম তোমার চোখ নষ্ট হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালামের স্ত্রী সাফুরা বললেন, আরে এক চোখ নষ্ট হয়েছে, আর এক চোখ তো ভালো আছে, আবার একটু দেখবো। আবার খোলেন, আবার পর্দা হটান, আবার একটু দেখবো। আল্লাহর নূর একবার দেখার দ্বারা দেখার তৃষ্ণা বাড়ে না কমে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যারা আল্লাহ পাকের জিকির করে তাদের জিকির যত বেশি করবে তৃষ্ণা বাড়বে না কমবে? কথা বলেন না কেন? বাড়বে না কমবে? যে জিকির করে তার কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ 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 বলতে যে কি মজা, এটা আমি আর আপনি বুঝবো না। এটা যে আল্লাহ আল্লাহ বলে তাকে জিজ্ঞেস করেন। যে আল্লাহ আল্লাহ ডাকে ভোর রাত্রে, সারা পৃথিবীর মানুষ ঘুমায় থাকে, যার হাতের মধ্যে তসবিহ, মুখের মধ্যে আল্লাহ 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 ডাক, তার চোখ দিয়া পানি পড়ে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য এটার মধ্যে, এটা তার কাছে জিজ্ঞেস করেন যে আল্লাহ পাকের নামের মধ্যে কি মজা। এজন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত নিয়ামত দিবেন সবগুলা নিয়ামতের মধ্যে আবার অসুস্থতা দিবেন। চোখ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কি নিয়ামত না? পাওয়ার ঠিক আছে না কমে বাড়ে? অসুস্থ হয়, ব্যথা হয়, চোখের জন্য স্পেশাল ডাক্তার আছে, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার। কান আল্লাহর নিয়ামত, কান অসুস্থ হয়, কান বিশেষজ্ঞ ডাক্তার। গলা আল্লাহর নিয়ামত, গলা অসুস্থ হয়, গলা বিশেষজ্ঞ ডাক্তার। জীবনে কোনো ডাক্তার শুনছেননি জিহ্বা বিশেষজ্ঞ? শুনছেন? জিহ্বা বিশেষজ্ঞ ডাক্তার শুনছেন? জিহ্বার মধ্যে অসুখ হইছে, সাধারণত এই অসুখ জিহ্বার মধ্যে হয় না, চোখের মধ্যে অসুখ হয়, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আছে। কানের মধ্যে অসুখ হয়, কানের বিশেষজ্ঞ ডাক্তার আছে। নাকের মধ্যে অসুস্থতা হয়, নাক বিশেষজ্ঞ ডাক্তার আছে। রব্বুল আলামিন জিহ্বাকে সব অসুস্থতা থেকে মুক্ত রাখছেন। আইয়ুব নবী 18 বছর পর্যন্ত রোগ বিমারের মধ্যে ছিল, অসুস্থতার মধ্যে ছিল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষয়ে ক্ষয়ে গেছে। রব্বুল আলামিন জিহ্বাটাকে সুস্থ রাখছেন। প্রত্যেকটা মানুষের এই জিহ্বাটাকে সুস্থ রাখার কারণ হলো রব্বুল আলামিন বলেন যে আমার বান্দা, চোখ তোমাকে দিছি আমার নিয়ামত দেখার জন্য, নষ্ট করে ফেলছি, আমার নিয়ামত না দেখলেও তোমার কিছু হবে না। চোখের মাধ্যমে তুমি যেই কাজটা করতা অন্য এক ভাই তোমাকে এই কাজটা করায় দিবে। হাত তোমাকে দিছি, অ্যাক্সিডেন্টে কেটে গেছে, এবার তোমাকে খাওয়ায় দেওয়ার লোক আছে। কিন্তু জিহ্বা দিছি, এই জিহ্বা যদি নষ্ট করে দিতাম তাহলে আমাকে আল্লাহ বলার মতো আর কোনো ক্ষমতা তোমার থাকতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার কল্পনা করছেন তো দেখি, এই জিহ্বার মধ্যে কোনো রোগ নাই, কোনো অসুস্থতা নাই। রব্বুল আলামিন এক কুদরত থেকে মেশিন ফিট করে দিয়েছেন। কত কথা আমি আর আপনি বললাম, 1 মিনিট কথা বললে এখন কয় টাকা কাটে? 1 টাকার মতো কাটে। 1 মিনিট সিমে কথা বললে, মোবাইলের সিমে 1 টাকা কেটে নিয়ে যায়। আজকে হাজার হাজার মিনিট এই জিহ্বা দিয়া কথা বলতেছি। রব্বুল আলামিন কোনো বিল করছেন না আমাদের জন্য? শুধু তাই না, এক সিম এক দেশে কিনলেন, আরেক দেশে গেলেন, সিম চেঞ্জ করার আগ পর্যন্ত কোনো যোগাযোগের মাধ্যম নাই। যদি এমন হইতো যে জিহ্বাটা ওই দেশে আর চলবে না, বাংলাদেশের জন্য আলাদা জিহ্বা বাংলা বের হবে, সৌদি আরবের জন্য গেলে আরবির জন্য আলাদা জিহ্বা যদি লাগতো, সিম আলাদা লাগে এরকম যদি জিহ্বাও আলাদা লাগতো, কয় দেশ ভ্রমণ করছেন, কয়বার জিহ্বা পাল্টানো লাগতো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য রব্বুল আলামিনকে বান্দা যখন ডাকা শুরু করে, একবার ডাক দিলে দ্বিতীয়বার ডাকার তৌফিক পাওয়ার অর্থ হইল আগের বার ডাক আল্লাহ কবুল করছেন। একবার ডাকছেন, আরেকবার ডাকার তৌফিক পাইছেন, তো রব্বুল আলামিন আগের বার ডাক কবুল করছে, বিদায় বলছে, বান্দা তোমার ডাকটা অনেক সুন্দর লাগলো, তুমি আরেকবার একটু বলো দেখি। দেখবেন বাচ্চা যখন ছোট অবস্থায় বাবাকে ডাকা শিখে, প্রথম ডাকেই কিন্তু মা সাড়া দেয় না, প্রথম ডাকেই মা সাড়া দেয় না, দৌড়ে আসে না, একবার দুইবার ডাকতে থাকি, যখন চিল্লায় ডাকতে থাকি তখন আসে মা।
মা কি আসে না কেন? আগের ডাকগুলা খুব ভালো লাগতেছে। মা ভাবতেছে যে আমার সন্তান আমাকে মা বলে কত সুন্দর করে ডাক দিতেছে, দেখি আরেকবার ডাক দেখ, কত ভালো লাগে, আরো একবার ডাক দেখ। যখন একেবারে চিৎকার দিয়ে ডাকে তখন চলে আসে। এজন্য রব্বুল আলামিনকে বান্দা যখন ডাকে, আল্লাহ রব্বুল আলামিন এই ডাকার মধ্যে তৃষ্ণা আরো বাড়ায় দেন। এজন্য দেখেন নামাজের মধ্যে লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। ফজরের নামাজ, ফরজ নামাজ কয় রাকাত? বলেন দেখি সবাই, কয় রাকাত? 4 রাকাত পড়লে নামাজ হবে? জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত পড়ছেন হবে? আসরের নামাজ কয় রাকাত? বাড়ায় কমায় পড়ছেন হবে? মাগরিব এশা বাড়ায় কমা হবে না, একটা নির্দিষ্টতা আছে, একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু জিকিরের বেলায় নামাজ ইবাদত সীমাবদ্ধতা আছে, রোজা ইবাদত সীমাবদ্ধতা আছে, যাকাত ইবাদত সীমাবদ্ধতা আছে। প্রত্যেকটা ইবাদতের মধ্যে হজ জীবনে একবার ফরজ হয়, দ্বিতীয়বার করলে ফরজ না। রব্বুল আলামিন সবগুলা ইবাদতের মধ্যে একটা সীমা ধরে দিছে যে বান্দা এগুলা বেশি করতে গেলে কষ্ট হয়ে যাবে। যদি বলা হয়তো নামাজ বেশি পড়ো, তো প্রত্যেক দিন সারাক্ষণ নামাজই আমাদের থাকা লাগতো। এজন্য রব্বুল আলামিন সবগুলা ইবাদতের ভিতরে একটা নির্দিষ্টতা দিয়ে দিয়েছেন, একটা সীমাবদ্ধ দিয়ে দিয়েছেন। শুধুমাত্র রব্বুল আলামিনকে ডাকার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদাররা আমি আল্লাহর জিকির বেশি বেশি করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার বেশির লিমিট কি? বেশির কোনো লিমিট নাই, যে যত পারে বেশি করে। হাঁটতেছেন রাস্তায়, পায়ের কাজ চলা চলতে থাকবি, হাতের কাজ ধরা ধরতে থাকবি, জিহ্বার কাজ রব্বুল আলামিনকে ডাকতে থাকবি। হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনছেন আপনারা? মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা কারগুজারি, ওনার একটা ঘটনা। হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি যখন টয়লেটে যাইতেন, টয়লেট থেকে যখন বের হইতেন, ওনার জিহ্বা দিয়া রক্ত বের হইতো, ওনার ঠোঁট দিয়া রক্ত বের হইতো। তো প্রশ্ন করতো সবাই যে কি খবর, টয়লেটে গেলে, টয়লেট থেকে বের হইলে এখান থেকে রক্ত বের হয়, কারণ কি? হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমার জিহ্বা টয়লেটে গেলেও আল্লাহ পাকের জিকির করতে চায়। টয়লেটে তো জিকির করা নিষেধ, এজন্য আমি জিহ্বাটা কামড় দিয়ে ধরে বসি, যাতে টয়লেটে বসে জিকির না করতে পারি। জিহ্বার মধ্যে এমন মেশিন লেগে গেছে, আল্লাহ পাককে ডাকতে 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 এমন মজা লেগে গেছে, এবার আর কখনোই থামা নাই। মৃত্যুর সময় পৃথিবীর কিচ্ছু মনে থাকে না, কিন্তু এই ধরনের লোকদের রব্বুল আলামিনের জিকির মুখে অটোমেটিক চালু হয়ে যায়। তো হযরত মুসা আলাইহিস সালামের স্ত্রী এক চোখ দিয়ে আল্লাহকে দেখা, আল্লাহর নূর দেখার কারণে চোখ নষ্ট হয়ে গেছে। এবার সাফুরা হযরত মুসা আলাইহিস সালামকে বলতেছেন, আরে পর্দা হটান, আরেকবার দেখবো, চোখ তো আরো একটা আছে। আবার দেখছে, আরেক চোখ নষ্ট, এবার কান্দে। তো হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আরে তোমার তো আগেই বললাম এই নূরওয়ালা চোখ দিয়া, চোখ তুমি সাধারণ চোখ দিয়া দেখতে পারবা না, তোমার চোখ নষ্ট হয়ে যাবে, তুমি এই ভুলটা কেন করলা, এখন কাঁদতেছো কেন? তাহলে সাফুরা বলতেছেন, আরে আপনি কি মনে করছেন এক চোখ 2 চোখ নষ্ট হয়েছে এজন্য আমি কাঁদতেছি? না না, আমি কাঁদতেছি এজন্য যে রব্বুল আলামিন আজকে আমাকে 2টা চোখ কেন দিল। আজকে যদি 1000টা চোখ দিত, এক এক করে 1000টা চোখ দিয়া আল্লাহর নূর দেখতে দেখতে 1000টা চোখকে আমি নষ্ট করে দিতাম। তৃষ্ণা বাড়ছে না কমছে? রব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেছে। রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, মুসা আলাইহিস সালামের কাছে ওহী চলে আসছে যে মুসা তোমার হাত দিয়া তোমার স্ত্রীর চোখের উপর মালিশ করে দাও। চোখ তো আর 1000টা দেওয়া সম্ভব না, সবাইকে 2টা চোখ দিছি, তাকেও 2টা চোখ দিলাম, কিন্তু তার চোখের মধ্যে 1000টা চোখের পাওয়ার দিয়ে দিলাম, যতবার তোমাকে দেখবে এই চোখ আর নষ্ট হবে না। বলার উদ্দেশ্য হলো রব্বুল আলামিনের নূর, এই নূর দেখার কারণে মুসা আলাইহিস সালামের চোখের মধ্যে যদি এত পাওয়ার হয়ে যায়, সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দৃষ্টি পাওয়ার কারণে একজন কৃষক সাহাবীর মূল্য যদি সারা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোকের থেকেও বেশি হয়ে যেতে পারে, নায়েবে নবী হক্কানি আলেম ওলামাদের কোন একটা দৃষ্টি আমার আপনার উপর পড়লে আমার আপনার জীবন গড়তে পারে না? পারে কি পারে না বলেন দেখি? পারে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি এই পাক ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ একজন আধ্যাত্মিক রাহবার, আধ্যাত্মিক নেতা। এই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির সোহবত ইয়াফতা ওনার একজন খাদেম ছিলেন হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির বাবা।
হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাবা হযরত ইয়াহইয়া কান্দলবি, তাবলীগের প্রতিষ্ঠাতা হযরত ইলিয়াস সাহেব কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহির ভাই। এই হযরত ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহির খাদেম ছিলেন। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি সব সময় ওনার কাছে থাকতেন। ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি যখন বাড়িতে যাইতেন, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি আসার পথে ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে যেই পথ গেছে, এই পথে প্রতিদিন হাঁটতে হাঁটতে অনেক দূর আগায় যেতেন ইয়াহইয়া কান্দলবিকে আগায় আনার জন্য। কি পরিমাণ মায়া এবং কি পরিমাণ ভালোবাসা থাকলে খাদেমকে আগায় আনার জন্য রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহির মতো একজন লোক চলে যেতে পারে। তো হযরত ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি কান্দলার এক মসজিদে ইমামতি করতেন। উনি যেই মসজিদে ইমামতি করতেন, এই মসজিদের সামনেই ছিল একটা মন্দির। মসজিদের অপর সাইডে একটা মন্দির ছিল সামনে। তো মসজিদ এবং মন্দিরের মাঝে একটু জায়গা, এই জায়গা নিয়ে হিন্দু এবং মুসলমানদের মাঝে দীর্ঘদিনের ঝগড়া। হিন্দুরা বলতেছে এই জায়গা মন্দিরের, মসজিদের লোকজন মুসলমানরা বলতেছে এই জায়গা মসজিদের। সামান্য একটু জায়গা, এটা নিয়ে যুগ যুগ থেকে ঝগড়া, ফিতনা ফাসাদ, মারামারি কাটাকাটি পর্যন্ত হয়ে গেছে। তৎকালীন সময়ে ব্রিটিশদের আদালতে হিন্দুরা বাদী হয়ে মামলা করছে যে মুসলমানরা আমাদের জায়গা দখল করছে, এই জায়গা আমাদের জায়গা তারা দিতেছে না, এই জায়গাটু মুসলমানদের থেকে আমাদেরকে আইনা দিয়ে দেয়। তো হিন্দুরা হিন্দুদের পক্ষে যুক্তি পেশ করে, মুসলমানরা মুসলমানদের পক্ষে যুক্তি পেশ করে। ব্রিটিশ আদালতের যে জজ ছিল, যে বিচারক ছিল, সে কোনো সিদ্ধান্ত দিতে পারতেছে না কি হবে, কার জায়গা এটা। তো এক পর্যায়ে এসে হিন্দুরা বলতেছে যে এই মসজিদের যে ইমাম সাহেব, সেই ইমাম সাহেব ইয়াহইয়া কান্দলবি, উনি যেই ফয়সালা দেয় আমরা ওই ফয়সালাটা মেনে নিব। হিন্দুরা কারে বিচারক মানতেছি? মুসলমানরা না, শুধু মুসলমানদের ইমাম রে, যে এই মসজিদের ইমাম সাহেব, তার আখলাক চরিত্র এটা আমাদের কাছে এত ভালো লাগছে, সে যদি বলে এই জায়গা হিন্দুরা পাবে, উনি যদি বলে এই জায়গা মুসলমানরা পাবে, আমাদের আদালত থেকে আমরা মামলা উঠাই নিব। তো ব্রিটিশদের বিচারক চিঠি লিখছে ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহির কাছে যে আপনাকে আদালতে আসতে হবে, আদালতে এসে আপনাকে এর ফয়সালা শুনাই দিতে হবে। তো ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি চিঠির অপর পাশে লিখে দিছি যে আমি জীবনে ওয়াদা করছি, কসম খাইছি, জীবনে বেঁচে থাকতে কোনো ব্রিটিশের চেহারা দেখব না, কোনো ইংরেজের বাচ্চার চেহারা আমার এই চোখ দিয়ে আমি দেখব না, এটা আমি কসম খাইছি। সুতরাং ওই আদালতে গেলে ইংরেজের বিচারককে দেখতে হবে, এজন্য আমি ওখানে যেতে পারি না। কি মুসিবত এখন! হিন্দুরা বিচারক মানলো, হুজুর যেতে পারবেন না, ব্রিটিশদেরকে না দেখার কসম করছেন। কি ঈমানওয়ালা জজবাওয়ালা লোক ছিলেন, সারা পৃথিবীতে সারা জীবন পৃথিবীতে বেঁচে গেছেন, এই চোখ দিয়া কোনো ইংরেজকে দেখেননি। তো ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি যখন আসতে নারাজগি জানাইছেন, অস্বীকৃতি জানাইছেন, এবার ব্রিটিশের যে বিচারক ছিল সেই বিচারক চিঠির মধ্যে লেখছে, হুজুর আপনি আসেন, আপনি আইসা দরজার দিকে মুখ করে তাকাইবেন, পিছনটা আমার দিকে দিয়ে দিবেন, আমার দিকে আপনার তাকানো লাগবে না, তারপর আইসা আপনার ফয়সালা দিয়ে যান। ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি আসছে, দরজার দিকে মুখ করে ব্রিটিশের দিকে, ব্রিটিশ বিচারকের দিকে পিঠ দিয়া জিজ্ঞেস করছে এই জায়গাটা কার, মসজিদের না হিন্দুদের? ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আসার পর মুসলমানরা সবাই হাসি খুশি যে মুসলমান এখন তো মসজিদের পক্ষে ফয়সালা দিবই, আমরা তো মামলার মধ্যে জিতে যাব। ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি বলতেছেন যে আমি এটা জানি না, তবে এটা জানি যে এই জায়গা মসজিদের না, হিন্দুদের না মুসলমানের এই জায়গা আমি জানি, এটা জানি না, তবে এটা নিশ্চিত আমি জানি যে এই জায়গা মসজিদের না। মুসলমানরা সবাই মাথা নিচু করছে, কি কইলো এটা? মুসলমানদের পক্ষে থাকলো না বিপক্ষে গেল গা? আরে বুঝেন না আপনারা, মুসলমানদের পক্ষে থাকলো না বিপক্ষে গেল গা? হিন্দুরা তো এখানে স্লোগান দিয়ে উঠছে, মুসলমানরা আস্তে মাথা নত করে বের হয়ে গেছে। ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি এটা বইলা চলে গেছে।
মুসলমানরা ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইকে মনে মনে বকাবকি করতে করতে যে কি হুজুর ইমাম সাহেব আমাদের পক্ষে রায় দিব, এটা দিল না, হিন্দুদের পক্ষে রায় দিয়ে গেল। দিনের বেলা এই ফয়সালা হয়ে গেল। রাতের গভীরে শেষ রজনীতে হযরত ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি দরজার মধ্যে একজনের টোকা লাগাইছে। ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি ভোর রাতে দরজা খুলে দেখে ওই এলাকার হিন্দুদের লিডার, যেই লিডার মামলা করছিল আদালতে, ওই লিডার দরজার কাছে গিয়া বলতেছে, হুজুর সারা দিন আমি অস্থিরতার মধ্যে ছিলাম, রাত্রে বিছানায় পিঠ দিছি কিন্তু ঘুম আসে না, অস্থির এবং পেরেশানিতে আমাকে পেয়ে বসছে। আপনি কি সুন্দর একটা ফয়সালা আপনি দিলেন, আপনি একজন মানুষ হইয়া এত সুন্দর একটা ফয়সালা যদি দিতে পারেন, আপনার ধর্ম না জানি কত সুন্দর, হুজুর আমাকে দ্রুত আপনি ইসলাম গ্রহণ করেন। আখলাক রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি চোখের দৃষ্টি পড়া লোক হযরত ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি গিয়া বলতেছে যে আপনি যেই ফয়সালা দিলেন, আমরা হইলে তো মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের পক্ষে ফয়সালা দিয়ে দিতাম, কিন্তু আপনি যেটা বলতেন সেটাই আমরা মানতাম, তারপর আপনি আমাদের পক্ষে রায় দিয়ে দিলেন। এত সুন্দর ধর্মের লোক আপনি, এই ধর্মের মধ্যে আমাকে দ্রুত আপনি অংশগ্রহণ করান, আমি কালেমা পড়া ইসলাম গ্রহণ করতে চাই। সকালবেলা মসজিদের মধ্যে হিন্দুদের লিডার পাঞ্জাবি পইরা পাগড়ি পইরা, নতুন মুসলমান হয়েছে, পাগড়ি পইরা জুব্বা পইরা মসজিদ থেকে বের হইতেছে। হিন্দুরা তো জায়গাটা দখল করার লিগে সকালে আসছে, সব হিন্দুরা এসে দেখতেছে তাদের লিডার মুসলমান হইয়া ইসলাম গ্রহণ কইরা ইয়াহিয়া কান্দলবীর লগে মসজিদ থেকে বের হইতেছে। এই কাম ঘটে গেছে কখন? রাতের মধ্যে। হিন্দুদের সবাই দেখে আবার আশ্চর্য হয়ে গেছে। বুদ্ধিমান হিন্দু ছিল, সবাই বলা বলি করতেছে, আরে আমাদের লিডার, ওনারে জীবনে অন্যায় কিছু করতে দেখি নাই, ওনাকে জীবনে অসত্য কোনো কিছু গ্রহণ করতে দেখি নাই, আমাদের সবাইকে ওনার সাথে এখন মুসলমান হয়ে যাওয়া উচিত। উনি যেহেতু মুসলমান হয়েছে, বুঝা শুনে হয়েছে, আসো আমরা সবাই ওনার সাথে সাথে ইয়াহিয়া কান্দলবীর হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। পরের দিন আবার আদালতে গেছে সবাই, আগের দিনের ফয়সালা উল্টানোর জন্য গিয়ে বলছে বিচারকের কাছে যে আপনি কালকে যে ফয়সালা দিছিলেন, আচ্ছা আপনি কালকে যে ফয়সালা দিছিলেন সেই ফয়সালাটা আজকে ঘুরায় দেন। কালকে হিন্দুরা আমরা এই জায়গার মালিক হয়ে গেছিলাম, আজকে আমরা ওই জায়গার মালিক আছি, কিন্তু আমরা মুসলমান হয়ে গেছি। আমরা মালিক হওয়ার পর এই জায়গাটা আমরা মসজিদের জন্য দিয়ে দিলাম। হযরত ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি তখন বললেন যে আমার ভাইরা, গতকালকে আমার সিদ্ধান্তের পরে আমার কিছু মুসলমান ভাইরা বড় কষ্ট পাইছিলেন। তারা ভাবছিলেন যে আমি কি ফয়সালা দিলাম, আপনারা যেই চোখ দিয়ে দেখেন ওই চোখ দিয়ে আমি দেখি না। আমার কাছে প্রশ্ন চলে আসছে যে ইয়াহিয়া ইসলামকে বাঁচাইবা না জমিনটা টিকাইবা? যদি জমিনটা টিকাও তাহলে ইসলাম হেরে গেল। এই জমিন মসজিদের না, তুমি জানো। তুমি যদি মসজিদের বলে দাও তাহলে তো মসজিদের হয়ে যায়, কিন্তু তোমার ইসলাম সত্য কথা বলতে বলছে, অসত্য থেকে দূরে থাকতে বলছে, কিন্তু তোমার ইসলাম হেরে যায়। তুমি চিন্তা করো মসজিদের জায়গা টিকাইবা না তোমার ধর্ম ইসলাম টিকাইবা। তখন আমি চিন্তা করে সিদ্ধান্ত নিলাম, এরকম মসজিদের 1000 জায়গাও যদি চলে যায়, আমার ইসলামকে আমি ডুবাইতে পারি না, ইসলামকে আমার টিকাইতে হবে। এজন্য আমি ফয়সালা দিয়ে দিলাম জায়গাটা মসজিদের না, হিন্দুদের হইলে হইতে পারে। আজকে দেখো সেই জায়গা মসজিদের হইল এবং ওই সকল হিন্দুরা সবাই আইসা আজকে মুসলমান হয়ে গেল। এজন্য ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিন অন্তর্দৃষ্টি, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো, মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ তারা আল্লাহর নূর দ্বারা দেখে, আল্লাহর আলো দ্বারা দেখে। আমার ভাইরা যারা এখানে আপনারা আজকে বসছেন, হক্কানি আলেম ওলামাদের এক দৃষ্টি যদি আপনার আমার উপর পড়ে, আমি বলে গেলাম আপনারা মনে রাখেন, রব্বুল আলামিন এই এক দৃষ্টির উসিলায় কাল হাশরের ময়দান আবার আপনার নাজাতের ফয়সালা করতে। কারণ হক্কানি আলেম ওলামাদের চোখের দৃষ্টিতে হাজার হাজার কোরআনের আয়াত তারা পড়ছে, কোরআনের হাজার হাজার চার্জ, নূরের চার্জ তারা গ্রহণ করছে। এটার দৃষ্টি একবার আপনার উপর পড়লে এটা বিফলে যেতে পারে না, এটা বিফলে যেতে পারে না। এজন্য যারা এই মাহফিলে আসছেন, যারা আসতেছেন, সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, একেবারে আখিরি মোনাজাত দিয়া, শেষ মোনাজাত অংশগ্রহণ করা, নিজের জীবনের গুনাহ খাতার জন্য কান্নাকাটি করা, নিজের মৃত বাবা মার জন্য, নিজের মৃত স্ত্রীর জন্য,
নিজের মৃত ভাই বেরাদার আত্মীয় স্বজনদের জন্য কান্নাকাটি করে চোখের 2 ফোঁটা পানি যদি ফেলতে পারেন, আজকের এই মাহফিল সার্থক হবে। আমার আপনার এই কুরবানি এটা সার্থক হবে। রব্বুল আলামিন এর উসিলায় আমাদের সবাইকে পরকালে নাজাতের ফয়সালা করবেন।